गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वर गुरुदेव परं ब्रह्म तस्मै श्री गुरवे नमः। आज के একটা শুভ দিন, গুরু পূর্ণিমা। আমরা সবাই ক্রিয়াবান ভক্ত, আমাদের কাছে দিনটা বড় পবিত্র। তাই আমরা যেখানেই থাকি, যত দূরেই থাকি, কষ্ট করে এই দিনটাতে এক জায়গায় সমবেত হই। আবার এসব অনুষ্ঠান শেষে যে যার বাড়ি চলে যাই। কিন্তু এই যে গুরু পূর্ণিমা নিয়ে যে অনুষ্ঠান, এটা চলে আসছে কিন্তু ভারতবর্ষে বহু যুগ যুগ ধরে, হাজার হাজার বছর ধরে এটা চলে আসছে। এটা মোটামুটি এরকম বলা যায় শাস্ত্র মতে যে আজকের দিনটাকে বলা হয় ব্যাসদেবের জন্মদিন। ব্যাসদেবের আর একটা নাম কৃষ্ণ দ্বৈপায়ন। তাহলে এই যে কৃষ্ণ আর দ্বৈপায়ন, কৃষ্ণটা তো সকলেই জানার আছে, জানি আমরা, কিন্তু দ্বৈপায়নটা কি? দ্বৈপায়ন হলো একটা দ্বীপে জন্ম যার। তাহলে দ্বীপে জন্মটা কি ব্যাপার? দ্বীপ আমরা কাকে বলি? না, চারিদিকে জল, মাঝখানে একটা ডাঙা, সেটাকে আমরা বলি দ্বীপ। তাহলে ওই রকম দ্বীপ তো সারা পৃথিবীতে অনেক আছে। আর সেরকম দ্বীপে তো বহু মানুষ জন্মায়, তাহলে তারা কেন দ্বৈপায়ন হলো না? তাহলে দ্বৈপায়ন শব্দটার বুঝতে গেলে একটু বিশেষ তাৎপর্য আছে, এই যে তাহলে ওই দ্বীপটা কি? ওই দ্বীপটা হলো আমারই এই শরীরের ভেতরেতে। এইটা শরীরটাকে যদি আমরা সারা শরীরটাকে জল ভাবি, মানে অনন্ত অকুল, তাহলে তার মাঝখানে একটা ডাঙা। ডাঙাতে আমরা কি করি? আমরা তো জলে সবসময় থাকতে পারি না, একটা ডাঙার মধ্যে গিয়ে আমাদের থাকতে হয়। সেটা আমাদের অবস্থান স্থল। তাই এই শরীরের ভেতরে একটা অবস্থান স্থল আছে যেটা স্থায়ী, সেটা হলো কূটস্থ। কূটস্থ যখন আমরা সাধন করতে করতে দেখি, তখন যে গোল বস্তুটিকে দেখা যায় অনন্ত প্রভা সম্পন্ন, সেটার আবার চারিদিকটাই ফাঁকা। মানে ওই যে ত্রেতেয় চক্র, 3 চক্র বিশিষ্ট যে কূটস্থ, তারপরে গিয়ে যে বাকি অংশ, সেখানে কিন্তু সীমা পরিসীমা নেই, সেটা একবারে ফাঁকা। তাহলে অনন্ত ফাঁকার মধ্যে দিয়ে যে একটা গোলাকার বস্তু আমার সামনে আসে, সেটাকে বলা হচ্ছে কূটস্থ। তাই এই মানব শরীরের মধ্যে ওটাই দ্বীপ। আবার এই দ্বীপটা দ্বিদল বিশিষ্ট। দ্বিদল মানে দুটো পাপড়ি। একটা ফুলের মধ্যে তো অনেকগুলো পাপড়ি থাকে, কিন্তু কূটস্থে যে দ্বিদল, সেটা বলেই দেওয়া হচ্ছে দ্বিদল, দুটি দল বিশিষ্ট, অর্থাৎ দুটো পাপড়ি। তাহলে ব্যাস হলেন কৃষ্ণ দ্বৈপায়ন। তিনি একাধারে কৃষ্ণ কিন্তু আবার দ্বৈপায়ন। দ্বৈপায়ন মানে ওই রকম দ্বীপে যার জন্ম। তাহলে ব্যাস হলো, তাকেই আমরা ব্যাস বলতে পারি, যিনি সাধন করতে করতে গিয়ে ওই দ্বিদলপদ্ম অর্থাৎ কূটস্থে গিয়ে যিনি স্থায়ী স্থিতি লাভ করতে পেরেছেন, তিনিই ব্যাস। অর্থাৎ স্থিরত্ব সম্পন্ন ক্রিয়ার পরাবস্থায় পৌঁছে গেছেন যে ক্রিয়াবান, এক কথায় তিনিই ব্যাস। আবার তাকে বলা হচ্ছে ব্যাস দেব। দেব মানে তো দেবতা, তিনি তখন দেবতা হয়েই গেছেন। তাহলে আমরা কি কোনো একজন বিশেষ ব্যক্তিকে ব্যাসদেব বলতে পারি? হয়তো ছিলেন, কিন্তু তথাপি ব্যাসদেব বলতে কোনো বিশেষ ব্যক্তিকে বলা যাবে না।
ব্যাসদেব বলতে হবে তাকেই, যিনি ওই অবস্থায় পৌঁছে গেছেন তিনিই ব্যাসদেব। যেমন পরমহংস, পরমহংস আমরা কোনো বিশেষ ব্যক্তিকে আমরা বলতে পারি না, যিনি সাধন করতে করতে এই পার্থিব জগতের যা কিছু মলিনতা তার ঊর্ধ্বে গিয়ে যিনি পৌঁছে গেছেন, অর্থাৎ এই মলিনতার সংসার থেকে সমস্ত মলিনতাকে পরিত্যাগ করে মলিনতার ঊর্ধ্বে যে পবিত্র বস্তু তার সন্ধান যিনি পেয়ে গেছেন তাকেই আমরা বলি পরমহংস। তাহলে পরমহংস তো একটা নাম নয়, যোগী বা সাধকের একটা অবস্থা। যে সাধক ওই অবস্থায় পৌঁছে যাবেন তাকে আমরা বলবো পরমহংস। ঠিক সেই রকম যে সাধক বা যোগী ওই কুটস্থে গিয়ে স্থায়ী স্থিতি লাভ করতে পেরেছেন তিনি ব্যাস। আমরা যদি ধরে নিই যে একজন বিশেষ ব্যক্তি যিনি ব্যাসদেব বলে পরিচিত হয়েছিলেন, অর্থাৎ সাধন করে ওই অবস্থায় পৌঁছেছিলেন, তিনি আমাদের সামনে অনেক শাস্ত্রগ্রন্থ উপহার দিয়ে গেছেন। তার মধ্যে বলতে পারি মহাভারত, আবার তার ভেতরে একটা অংশ গীতা, এরকম অনেক শাস্ত্রগ্রন্থ তো ব্যাসদেবের দ্বারা রচিত। কিন্তু এইগুলো কি কোনো একজন বিশেষ ব্যাসদেবের দ্বারা রচিত? না, তা কখনোই হতে পারে না। কারণ একটা মানুষের পরমায়ুর তো একটা সীমা আছে, কিন্তু এই শাস্ত্রগুলো হাজার হাজার বছরের ব্যবধানে ব্যবধানে তৈরি হয়েছে। কাজে কখনোই একজন মানুষ এগুলোকে রচনা করে গেছেন এটা বললে ভুল বলা হবে। কাজে যিনি ওই রকম কুটস্থে গিয়ে পৌঁছেছেন তিনি তখন সত্যে প্রতিষ্ঠিত হয়ে গেছেন। এবার ওই অবস্থায় বসে থেকে তিনি যা বলেছেন সেগুলোই শাস্ত্রগ্রন্থ হিসেবে আমাদের কাছে পরিচিতি লাভ করেছে। কারণ ওর ভেতর দিয়ে সেই সত্য কথাগুলোই তো আমাদের সামনে এসছে। ঠিক এই রকম ভাবেই আমাদের সামনে এই গীতা রচিত হয়েছিল এবং যিনি রচনা করেছিলেন তাকে আমরা বলছি ব্যাসদেব। হয়তো তিনি রামবাবু কি শ্যামবাবু, তার একটা আলাদা নাম ছিল, তা থাকতে পারে, কিন্তু তিনি যে ওই অবস্থা সম্পন্ন সাধক হয়েছিলেন এ বিষয়ে কোনো সন্দেহ নেই। কারণ এটা তো পরিষ্কার বোঝা যায় যে এই যে গীতা, যার ভেতরেতে ব্রহ্মজ্ঞান একেবারে পুরোপুরি বলে দেওয়া আছে, তাহলে এটা তো কোনো সাধারণ মানুষের দ্বারা এই বই রচনা করা সম্ভব নয়। তাহলে যিনি কুটস্থে স্থায়ী স্থিতি লাভ করে বসে যেতে পেরেছেন, এইরকম একজন সাধক বা যোগী তিনি এসে যে গীতা উপহার দিলেন আমাদের কাছে সেটা সত্য কথা। কারণ তিনি তো মন, বুদ্ধি, চিন্তা, ভাবনা, কল্পনা এগুলোর দ্বারাই তিনি তো রচনা করেননি। কিন্তু আমরা বাস্তব জগতে দেখি যত বড় বড় সাহিত্যিক, লেখক, কবি তারা কি করেন, তারা যা কিছু পৃথিবীতে উপহার দেন তারা কিন্তু কুটস্থে বসে দেন না, তারা দেন ওই মন, বুদ্ধি, চিন্তা, ভাবনা, কল্পনা, অর্থাৎ এরা সবাই ইন্দ্রিয়। এই ইন্দ্রিয়ের জাত যে সমস্ত জ্ঞান, সেই জ্ঞানগুলো তারা আমাদের সামনে পরিবেশন করেন। আমরা যদি ধরি আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ, একজনা বিশ্বকবি, সারা পৃথিবীর মানুষ তাকে শ্রদ্ধা করেন, কিন্তু তার কবিতাগুলোর মধ্যে দিয়ে আমরা কি কি পাই? এক জায়গায় তিনি বলছেন, কে তুমি বসিছ পড়ি আমার কবিতাখানি শতবর্ষ পরে। তাহলে রবীন্দ্রনাথ এর দ্বারা কি বলতে চাইলেন, তার মনটা কি বলছে তখন, এটা তো আমাদের বুঝতে হবে। তিনি ভাবছেন এই যে আমি সৃষ্টি করে গেলাম এত আমার রচনা, কাব্য, কবিতা, এগুলো আমি যতদূরই ভাবি না কেন 100 বছরের বেশি আমি ভাবতে পারি না। 100 বছর পরেও আমি দেখতে পাচ্ছি যে এই পৃথিবীর মানুষ তথা ভারতবাসী আমার কবিতা তুমি পাঠ করছো, কিন্তু এই 100 বছরের বেশি আমি ভাবতে পারি না। তার কারণটা কি? কারণটা হলো আমি যা কিছু সৃষ্টি করেছি তা অমর হতে পারে না। কেন পারে না? না, আমি তো ওই দ্বিদল পদ্মরূপী যে কুটস্থ, সেখানে বসে তো আমি বলতে পারিনি। আমি যা কিছু বলেছি আমার কল্পনা, মন, বুদ্ধি, বিচার এর দ্বারায় আমি যা কিছু বলেছি
তাই যদি এর পরমায়ু 100 বছর হয় তাহলেই যথেষ্ট। কিন্তু আমরা অপর দিকে কি দেখতে পাচ্ছি? গীতা, এটাও তো একটা গ্রন্থরূপে আমরা দেখতে পাচ্ছি। গ্রন্থটার মধ্যে তো সেই জ্ঞানকে ধরে রাখা আছে, কিন্তু সেই জ্ঞান এমন সত্যের উপরে প্রতিষ্ঠিত যে হাজার হাজার বছর চলে আসছে। ভারতের মানুষ তাকে বুকের উপরে, তাকে মাথার উপরে স্থান দিয়েছেন। কাজে কি অপূর্ব জ্ঞান ওইটার মধ্যে ধরে রাখা আছে। তাহলে এই যে গুরু পূর্ণিমা, এটা যদি আমরা ধরি যে ব্যাসদেবের জন্মদিন থেকে এটা শুরু, শাস্ত্রমতে সে কথাই বলা হচ্ছে, কিন্তু তাহলে কি আমরা বলতে পারি যে কোনো একজন রামবাবু যিনি সাধন করে ওই ব্যাস পদবাচ্য হয়েছিলেন তার জন্মের দিন থেকে? তা তো হতে পারে না, কারণ ব্যাস তো কখনোই একজন হতে পারে না, যেমন পরমহংস কখনো একজন হতে পারে না। আমরা তো পরমহংস অনেকেই দেখতে পাই। সেরকম ব্যাসদেবও যেমন অনেক, পরমহংসও যেমন অনেক, তেমনি এই যে ব্যাসদেবের জন্মদিন বলে যেটাকে প্রচলিত আছে, এটা কোনো নির্দিষ্ট দিন বলে বলে দেওয়া যায় না। অতএব আমরা যদি ধরে নিই যে রামবাবু নামে একজনা ব্যাসদেব ছিলেন, হতে পারে, কিন্তু তার জন্মের দিন থেকেই যে সৃষ্টি হয়েছে, শুরু হয়েছে এই আমাদের এই গুরু পূর্ণিমা, তা বলা যাবে না। এটা অনন্তকাল ধরে চলে আসছে। ভারতের মুনি ঋষিরা তারা এত জ্ঞানী ছিলেন যে এই অধ্যাত্ম ব্যাপারগুলোকে সাধারণ উপায়ের মাধ্যমে মানুষের কাছে এগুলোকে পরিবেশন করতেন। তাই দেখা যায় বছরের একটা সময় দুর্গা পুজো, একটা সময় কালী পুজো, একটা সময় অমুক পুজো, এসবগুলো আমরা দেখতে পাই। সেরকম বছরের একটা দিন নির্দিষ্ট করে দেওয়া আছে এই গুরু পূর্ণিমা বলে। কেন? এটা উদ্দেশ্য হলো যে দুর্গাপুজো কি একদিন করলেই কি আমার সব হয়ে যায়? তা হয় না। আমার দুর্গাপুজো তো প্রতিদিন করা উচিত, কিন্তু তা আমরা করতে পারি না। আবার কালী পুজো আমরা একদিন করি না, সেরকম গুরু পুজো আমরা একদিন করি না। কিন্তু একটা নির্দিষ্ট দিন যদি আমরা সেটাকে ঠিক রাখতে পারি, তাহলে বছরের বাকি দিনগুলো আমরা অনুপ্রেরণা পাবো। এইরকম একটা উদ্দেশ্য নিয়ে এই গুরু পূর্ণিমাটাকে পঞ্জিকা মতে আমাদের সামনে রাখা হয়েছে। উদ্দেশ্যটা কিন্তু মহৎ, কিন্তু সেটা যেন আমাদের কাছে একটা বাহ্য আচারে না দাঁড়িয়ে যায়। অতএব এবার এই গুরু আমরা যে বলি, সেটা কে? একজন মানুষ, তাকে যদি আমরা বলি গুরু, তাহলে তো তিনি যেদিন মরে গেলেন আমার গুরু নেই, এটা বলতেই হবে। কিন্তু সেটা ঠিক কথা নয়। গুরুর ভেতরেও যে প্রাণ, শিষ্যের ভেতরেও সেই প্রাণ। এবার তিনি গুরু হবেন যিনি সাধন করে করে ওই অবস্থাটাকে যিনি জেনে ফেলেছেন। এই যে প্রাণ তত্ত্বের যেটা গুরুর রহস্য, যা কিছু গুহ্যতম ব্যাপার, এগুলো তিনি পুরো জানতে পেরেছেন। তাই তিনি আবার অপরকে জানাবার জন্য শিক্ষা দিচ্ছেন, এ কারণে তাকে আমরা গুরু বলছি। যোগীরাজ এরকম ভাবে সাধন করতে করতে একটা জায়গায় গিয়ে বলছেন, এখন আমার আদিগুরু অবস্থা হলো। কি বলতে চাইলেন তিনি? আদিগুরু। একথা তিনি বলেননি যে এখন আমার গুরু অবস্থা হলো, বলছেন আদিগুরু অবস্থা হলো। একটা আদি শব্দ জুড়ে দিয়েছেন। আদি মানেটা কি এক্ষেত্রে? আদি হলো সেটাই যা পরিবর্তন হবে না, যা একেবারে সদা সর্বদা রয়ে গেছে, ইটারনাল, এমন যে অবস্থা, সেটাই না আদি। তাহলে তিনি আদিতে পৌঁছে গেছেন, গিয়ে বলছেন আমার আদিগুরু অবস্থা হলো। তাই আমরা এই জাগতিকভাবে আমরা আদিগুরু বলি মহাদেবকে, শিবকে। ঠিক কথা, কারণ তিনি, তার যে ছবিটা আমরা দেখতে পাই মহাদেবের, সদাই ধ্যানমগ্ন, তিনি কখনো ধ্যান ভাঙা শিব আমরা দেখতে পাই না। তাহলে তিনি যে সবসময় ধ্যানমগ্ন অবস্থায় আছেন, এরকম একটা অবস্থায় তিনি পৌঁছে গেছেন যোগীরাজ। আবার অপর ভাষায় তিনি কি বলছেন? অটকনে কা জায়গাহি মিলা, মানে আটকে থাকার মতো জায়গা আমি পেয়ে গেছি। সে আটকে থাকাটা কি? কোথায় আটকে গেছেন? দেয়ালের গায়ে যেরকম ফটোটা আটকে আছে ওরকম হবে না। যে মনটা চঞ্চল হয়ে এই নিচের দিকে চলে এসেছিল, শরীরের ওপরে দ্বিদল কূটস্থ থেকে নিচের দিকে প্রবাহিত হয়ে গিয়েছিল, সেটাকে গুটিয়ে তুলে নিয়ে গিয়ে তিনি কূটস্থে ফিক্স হয়ে বসে গেছেন, গিয়ে বলছেন আমি আটকে গেছি ওখানে।
আটকে গেছি মানে কি বলতে চাইলেন? বলতে চাইলেন এটাই যে ওখান থেকে আর আমার নামবার উপায় নেই, আমি আর নামতেই পারবো না, আমি তো আটকে গেছি ওইখানে। তা আটকে যখন গেছি, তাই বলি কি আমার নিচের দিকে কোনো আর কিছু আমি জানতে পারবো না? হ্যাঁ, সব জানা যাবে। কেন জানো? ওই যে কূটস্থ, ওটা আবার এমন একটা জিনিস, ওখানে আটকে গেলে ত্রিভুবনের খবর পাওয়া যায়। ওখানে আটকে গেলে ওপর থেকে নিচের খবর, নিচের থেকে ওপরের খবর, ডান দিক থেকে বাঁ দিকের খবর সব পাওয়া যায়। তাই না ওটা একটা অদ্ভুত চোখ। সেই চোখে গিয়ে যিনি বসে আছেন, ওই যে এক চক্ষু, সেই এক চক্ষু থেকে যিনি বসতে পারেন তিনিই না গুরু হন। তাই যোগীরা সেরকম গুরু হয়ে গেছেন, তাই না তাকে আমরা বলছি ভগবান। তাহলে ভগবান বলতে আমরা কি বুঝি? খালি শিবই ভগবান, খালি কৃষ্ণই ভগবান? তাহলে ও কৃষ্ণ তো মরে গেছে, ও দিয়ে আমার হবেটা কি? রাম ভগবান, ও রাম তো মরে গেছে, দশরথের ছেলে ছিল, ও দিয়ে আমার হবেটা কি? তাহলে না, ভগবান আমরা তাকেই বলবো যিনি ভগবান অবস্থায় পৌঁছে গেছে। তিনি তখন দিন দুনিয়ার মালিক হয়ে যান। কেন? ওই যে একটা উচ্চতম অবস্থা যেটাকে ব্রহ্ম বলা হচ্ছে, সেই অবস্থাটায় কি যিনি পৌঁছতে পেরেছেন তিনিই তো ভগবান হয়ে গেছেন। তাই যোগীরাজ বলছেন, আপ হি কো আপ জাননা, ইসি কো ব্রহ্মজ্ঞান कहते हैं। তাহলে ব্রহ্মজ্ঞান লাভ করতে গেলে কি করতে হবে? এমন একটা কিছু সাধন করো যাতে করে তুমি নিজেই নিজেকে জানতে পারো। কারণ মনে রেখো, তুমিই কিন্তু ভগবান। কিন্তু তুমি যে কোনো কারণেই হোক চঞ্চলতা প্রাপ্ত হয়ে তুমি ভগবান অবস্থা থেকে নিচে এসে গেছো। এ কারণে তুমি নিজের স্বরূপটাকে ভুলে গেছো। যাহা তুমি ওই অবস্থাটা আবার ফিরে যাবে, অমনি তুমি ভগবান। তাই না শাস্ত্র আমাদের কাছে বলছেন, অমৃতস্য পুত্রা, আমরা সবাই অমৃতের পুত্র। এটা কি খালি মানুষের ক্ষেত্রে প্রযোজ্য? না, এই পৃথিবীর যত প্রাণী আছে, যত কিছু সৃষ্টি আছে, সবাই অমৃতের পুত্র, কেউ ছোট নয়। তুমি ভাবছো আমি মানুষ আর ওটা কুকুর? না, ও তোমার চেয়ে কোনো অংশে কম নয়। ওই কুকুরটা কেন জানো? একটা দিকে কম, সেটা হলো তোমার দেহটা উন্নত পেয়ে গেছো, ও এখন উন্নত দেহটা পায়নি, কিন্তু আগামী দিনে পাবে। আবার যদি তুমি নিজের দিকে ভাবো, তাহলে তোমাকে ভাবতে হবে যে ওই কুকুর জন্মটাও কিন্তু তোমাকে পার করে আসতে হয়েছে। আজকে দেখতে পাচ্ছ যে ওই রাস্তার ধারে একটা কুকুর দাঁড়িয়ে আছে, তুমি কখন দরজাটা খুলবে, তাকে দুটো ভাত দেবে, সে চুপ করে বসে আছে। দরজাটা একটু ঘেউ ঘেউ করলো, তুমি অমনি দরজাটা খুলে একটা লাঠি নিয়ে গিয়ে তেড়ে গেলে। না, এটা ঠিক নয়। তোমার ভাত না থাকে তুমি দিও না, কিন্তু যদি তোমার ভাত থাকে এক মুঠো দাও। কেন জানো? ওর ভেতরেও যে প্রাণ, তোমার ভেতরেও তো সেই প্রাণ। পার্থক্যটা কোথায়? কোনো পার্থক্য নেই। ওর ভেতরেও ক্ষুধা তৃষ্ণা আছে, নিদ্রা আলস্য আছে, তোমার ভেতরেও তো আছে। তাহলে ওর চেয়ে তুমি বড়টা কোথায়? বড় জোর তুমি ভাতটা রান্না করতে পারো, ও পারে না, ওটা তো দৈহিক ব্যবধান। কিন্তু তুমিও যে যখন ওই কুকুর রূপে যখন পৃথিবীতে এসেছিলে, তখন তুমিও তো ভাতটা রান্না করতে পারোনি, এই জন্মে পারছো। কারণ তুমি একটু আগে গিয়ে প্রমোশন পেয়ে গেছো, ওই লোয়ার ডিভিশন কারণের থেকে তুমি আপার ডিভিশন হয়েছো, অথবা অফিস সুপারিনটেন্ডেন্ট হয়েছো, এই তো তোমার পরিণতি। তাহলে তুমি ওর থেকে দৈহিক দিক থেকে উন্নতি লাভ করেছো, কিন্তু আত্মজ্ঞান লাভ ও করতে পারেনি, তুমিও করতে পারোনি। তাহলে পার্থক্যটা কোথায়? এবার তুমি যেমন নিজেকে ভালোবাসো, কেন ভালোবাসো? না, ভালোবাসার উৎসস্থলই তো প্রাণ, আর ওই প্রাণটাই তো ভগবান। তাই তোমার ভেতরের প্রাণটাকে যেমন তুমি ভালোবাসো, নিজের এই দেহের ভেতরের প্রাণটাকে রক্ষা করবার জন্য সদাই চেষ্টা করো। তুমি ভালো করেই জানো যে আমি বিষটা খেলে মরে যাব, অথবা আমি বিষ খাবো না। তেমনি তোমার বুদ্ধি আছে, তাই তুমি সেটাকে ভাবছো। কেন? না, তুমি প্রাণটাকে রক্ষা করতে চাও। আর ওই কুকুরটার ভেতরে সে বুদ্ধি নাই, তুমি তাকে খাবারের মধ্যে বিষ দিলে সে মরে গেল। তাহলে ও বুদ্ধিটা যদি ওর থাকতো, তাহলে ও নিশ্চয়ই ওটা খেত না। তাহলে পার্থক্য ওইটুকু। কেন পার্থক্য হলো? ওটা দেহগত পার্থক্যের দরুন। তাহলে এবারে দেখো, তোমার ভেতরে প্রাণটা যে লীলা করছেন, তার ফলে
তোমার চোখ দুটো দেখছে, তোমার কান দুটো শুনছে, তোমার হাত পা নড়ছে, তুমি বেঁচে আছো। তো কুকুরটার ভেতরেও তো একই অবস্থা, ওরও কান দুটো শুনছে, পরিষ্কার দেখতে পাচ্ছ, আয় আয় করে ডাকলেও চলে আসছে তোমার কাছে। এই নে ভাত খাও, ও খেয়ে নিল, ওকে তাড়িয়ে দিলে ও চলে গেল। তাহলে ও তো সবাই আছে ওর ভেতরেতে, ওরও চোখ দেখছে, ওরও কান শুনছে, ওরও শ্বাস প্রশ্বাস চলছে। তাহলে ওর ভেতরেও তো সেই একই ভগবান আছে। তুমি ভালোবাসো তাকে। যদি তুমি ওইটাকে ভালোবাসতে পারো, তুমি দেখবে এইভাবে ধীরে ধীরে সবাইকে তুমি ভালোবাসতে পারছো। কিন্তু ভালোবাসতে গেলে প্রথমে কি করতে হবে? তোমার নিজেকে ভালোবাসতে হবে। কি করে ভালোবাসবে নিজেকে? ভালোবাসতে গেলে তোমার যে ভেতরে যে প্রাণটি আছে, যার হদিশ তুমি জানো না, সেটা কি সুন্দরভাবে খেলা করছে, উঠছে, নামছে, তরঙ্গায়িত হচ্ছে, কিন্তু তাকে তুমি জানতে পারছো না। সে আছে বলে তোমার এই মাথার চুলটাও বেঁচে আছে, সে আছে বলে তুমি এক পেট খেয়ে গিয়ে ঘুমোলে সকালবেলা দেখলে হজম হয়ে গেছে। তাহলে এইভাবে যে প্রাণের যেটা খেলা, এইটাই না কৃষ্ণের বৃন্দাবন লীলা। তো এই বৃন্দাবন লীলা তো তোমার ভেতরেতে, একে জানবার জন্য তোমাকে ওই এক গাদা টাকা খরচ করে বৃন্দাবনে যেতে হবে না, ওটা বাহ্যিক। কিন্তু ওই বাহ্যিকটাকে কি বলতে চেয়েছে? বলতে চেয়েছে যে তোমার এই ভেতরটাকে জানবার যে উপায়, সেটা যতক্ষণ তুমি জানতে না পারো ততক্ষণ তুমি বাইরে বাইরে ঘোরো। তারপর একটা জন্ম আসবে, যখন তোমার ওই বাইরে ঘোরা সব শেষ হয়ে যাবে, তখন তুমি ভাববে এবার আমার ভেতরের বৃন্দাবন লীলাটাকে জানি। এতদিন তুমি কৃষ্ণকে জানবার চেষ্টা করছিলে, এখন তুমি বলবে আমার প্রাণ ও কৃষ্ণকে জানি। পার্থক্য তো এইখানে হয়ে গেল তোমার। তাই তুমি নিজের ভেতরেতে নিজে ডুবে গিয়ে ওই প্রাণ কি সুন্দরভাবে ঢেউ খেলে খেলে, নেচে নেচে, তালে তালে তোমার ভেতরে লীলা করছে, সেটা তুমি জানবে। এই প্রাণের একটা অংশ গিয়ে তোমার চোখ দেখছে, এই প্রাণের আর একটা ফ্যাকড়া গিয়ে তোমার কান শুনছে। এই যে ভেতরের যেটা বিজ্ঞান, এগুলো তুমি তখন জানতে পারবে। এটাই না কৃষ্ণের লীলা। তাহলে এইভাবে যখন তুমি তোমার নিজ দেহস্থ প্রাণকে তুমি জানতে পারলে, এবার যখন তুমি তোমার ধ্যান ও নেত্র দুটোকে খুলে দিলে, দিয়ে যদি তুমি চর্মচক্ষুর মাধ্যমেও এই জগৎটাকে তখন দেখো, দেখবে সবার ভেতরেতে ওই প্রাণ ঢেউ খেলে খেলে, নেচে নেচে, তালে তালে বেড়াচ্ছে। তাই না তুমি ওই কুকুরটাকে ভালোবাসতে পারছো। তুমি যেমন তোমার ছোট্ট শিশুটিকে, সন্তানটাকে কোলে নিয়ে আদর করো সোনা সোনা করে, তখন তোমার মনে হবে ওই কুকুরটাকেও আমি ওই রকম করে আদর করি। তখন তোমার মনে হবে ওই যে জঙ্গলটার ভেতরে যে গাছের পাতাটা, ওটার ভেতরেও তো প্রাণ ওইভাবে লীলা করছে। যদি তা না করে, তাহলে ওই পাতাটার ভেতরে সবুজ রং, বেশ চকচকে তেজি রং, ওটা এলো কোথা থেকে? ওই যে ফুলটাকে তুমি ছিঁড়ে আনলে, ফুলটা টকটকে লাল অথবা টকটকে হলুদ, কে দিল ওর ভেতরেতে এই রংটা? তুমি না সেইটার দিকে তোমার নজর চলে গেল। আর এতদিন তোমার কি নজর ছিল? ওপরের রংটার দিকে, ফুলটার রংটার দিকে তোমার নজর ছিল। আর এখন গেল ফুলের যেটা রং, তার উৎসের দিকে তোমার নজর। পার্থক্য দেখো কোথায় হয়ে গেল। তাই সাধারণ মানুষের দৃষ্টি আর যোগীর দৃষ্টির মধ্যে আকাশ পাতাল তফাৎ আছে। সাধারণ মানুষ ফুলের ওই রং আর ওই গন্ধটা দেখেই সে মোহিত হয়, আর সে ভাবে কি অপূর্ব সুন্দর। আর যোগী দেখে ওই ওই যে রং এবং যে তার গন্ধ, তার যেটা উৎস, কোথা থেকে সেটা আসছে, কে দিচ্ছে তাকে এই বস্তুগুলো। তখন তার ওই প্রাণীর যেটা তরঙ্গ, তার যেটা লীলা, ওই ফুলটার ভেতর দিয়ে কি সুন্দর তালে তালে নেচে নেচে চলেছে, ও তখন ওই দিকটাকে দেখে। দেখে সে তখন মোহিত হয়ে যায়। আর তখন তার ইচ্ছা করে না ওই বাইরের জগৎটাকে আর একবার দেখি। তখন সে আবার নিজের ভেতরে ডুবে গিয়ে নিজেরই প্রাণ সত্তার সেই তরঙ্গকে দেখে, আবার একবার চোখ খুলে ওই বাইরের জগৎটার সঙ্গে মিলিয়ে নেয়।
এইভাবে সে নিজের ভেতরটা এবং বাইরের জগৎটা বারবার মেলাতে মেলাতে তার এমন একটা জ্ঞান এসে যায়, যখন সে ভাবে হে ভগবান, হে প্রাণ কৃষ্ণ, হে আত্মা রাম, তুমি যেমন আমার ভেতরেও খেলা করছো, লীলা করছো, তেমনি এই জগতের ভেতরে সবার ভেতরে তুমি লীলা করছো। তাহলে তুমি নেই কোথায়? তুমি তো সব জায়গাতেই তুমি আছো। তাহলে তোমাকে আমি খুঁজবো কোথায়? তোমাকে খোঁজার আমার কোনো দরকার নাই। তুমি যখন আমার ভেতরেতে আছো, তখন আমি আমার ভেতরেই ডুবে যাই। এই কারণে যোগীরাজ বললেন, আপ হি কো আপ জাননা, ইসি কো ব্রহ্ম জ্ঞান কাহেতে হো। এবার এটাকে তুমি জানবে কি করে? এটাকে জানতে গেলে তো একটা উপায় নিশ্চয়ই আছে। এই যে প্রাণ কৃষ্ণ বা আত্মা রাম, যা জগৎ ব্রহ্মাণ্ডের সব কিছুর মধ্যে বিরাজিত, যা তোমার ভেতরেও বিরাজিত, তাকে তুমি জানবে কি করে? জানবার উপায় সেটাও তো যোগীরাজ বলে দিলেন। সেটাও তো শাস্ত্রের মধ্যে অতীতে শ্রী ভগবান উবাচ করে বলে দেওয়া আছে। কিন্তু অভাব তো তিনি আমাদের রাখেননি কোথাও। কিন্তু আমরা যে নিজেদের অভাব নিজেরাই সৃষ্টি করি, এই যে আমরা পাবো কোথা থেকে? সব বলে দিয়ে গেছেন, কিন্তু আমরা যে করি না। মুশকিলটা এইখানে হয়েছে, আমরা যে বেশি চালাক হয়ে গেছি না, এটাই হয়ে গেছে মুশকিল। বেশি বুঝে গেছি আমরা। এই বেশি বোঝাটাকে বাদ দিতে হবে। বেশি বোঝা, এই শব্দটার মধ্যে দুটো জিনিস আছে। একটা হলো বেশি বোঝা, বোঝা মানে ওয়েট, ওজন, যেটা আমরা মাথার উপরেতে 10-20 কিলো তুলে নিতে পারি। এবার যদি দেখি যে 20 কিলোর উপরে 30 কিলো হয়ে গেছে, আমার কাছে বেশি বোঝা। আর একটা বেশি বোঝা কি না, আমি অনেক বুঝে গেছি। এই দুটোই আমার কাছে ক্ষতিকারক। কেন জানো? আমি যখন বেশি বোঝাটা আমার মাথার উপরে হয়, আমি তখন আর ক্যারি করতে পারি না, তখন ওই ধপাস করে ফেলে দিতে হয়। ঠিক সেরকম আমি কিছুই বুঝি না, অথবা আমি এতটুকু বুঝি, কিন্তু আমি ভাবছি অনেক বুঝি, এটাও আবার ওই রকম, তখন ধপাস করে ফেলে দিতে হয়, রাখতে পারি না। এই কারণে যেদিকেই যাও, ওই বেশি বোঝাটাকে বাদ দিতে হবে, দিয়ে কম বোঝা ভালো। তাই যোগীরাজ বলছেন, তুমি ছোট হও। কিরকম ছোট? একেবারে এইটুকু ছোট নয়, বা দাসের মতো ছোট নয়। দাস মানেটা কি? চাকর। সেই চাকর তুমি হয়েও না, যোগীরাজ সে কথা বলেননি। অপরদিকে তিনি বলছেন, আমি সকলের দাস। হ্যাঁ, তিনিই তো দাস, তিনিই তো আমাদের সেবা করছেন। আমরা ভাবি আমরা তার সেবা করছি, আমরা ভগবানের সেবা করছি। বাজে কথা, ও দিয়ে কিছু হবে না। ভগবান তিনি তো অনন্ত সর্বব্যাপী, তুমি তো ক্ষুদ্র, তুমি তাকে সেবা করবে কি করে? তোমার ক্ষমতা কতটুকু? কাজে তোমাকে যে বাঁচিয়ে রেখে দিয়েছেন, তোমাকে যে পৃথিবীতে এনেছেন, তোমাকে যে অন্ন বস্ত্র চিন্তা ভাবনা, তোমার ক্ষুধা তৃষ্ণা নিদ্রা আলস্য সব কিছু তিনি তোমার ভেতরে জুগিয়ে দিচ্ছেন। তাই না তিনি তোমার দাস, অর্থাৎ তিনিই তো সত্যিকারের তোমার সেবা করছেন। আর আমরা তো সেবা নিচ্ছি। তো আমি তো তার সেবা নিচ্ছি, মনে হচ্ছে বোধহয় আমি প্রভু হয়ে গেছি। উল্টোটা। কিন্তু আমিও প্রভুও নই, আমি দাসও নই। তাহলে সবচেয়ে ভালো কি জানো? আমি তার সন্তান। এবার সন্তানের অধিকার বড় কঠিন। তার বড় অধিকার আছে কি জানো? আমরা বাড়িতে গিয়ে যখন বলি, মা আমাকে খেতে দাও, বাবা আমাকে খেতে দাও, কিংবা বাবা আমাকে 5টা টাকা দাও, আমরা কি একথা গিয়ে বলি, মা গো আমায় দুটো খেতে দাও? তা তো বলি না। বাবা আমায় দুটো পয়সা দেবে? তাও তো বলি না। বাবা আমার 5টা টাকা দরকার, দাও তো, এই তো বলি সোজাসুজি। তাহলে কেন? আমি তার সন্তান, আমার অধিকার আছে, তার কাছে চাইবার আমার অধিকার আছে। তাই আমার কি প্রয়োজন? আমার এই জগতে তুমি আমাকে এনে দিয়েছ, হে ভগবান। তুমি যখন এনে আমাকে দিয়েছ, তখন আমার দাবি পূরণ করবার দায়িত্ব তোমার। তোমাকে দায়িত্ব পালন করতে হবে, এ অধিকার আমার আছে তোমার কাছে এটাকে প্লেস করবার। কিন্তু মনে রেখো, সেটা যেন অহমিকা শূন্য হয়। কিন্তু মনে রেখো, যদি তাকে আমরা সত্যি পিতারূপে গ্রহণ করতে পারি, তবেই না তুমি সেই অধিকার প্রয়োগ করতে পারবে। বড় কঠিন, কিন্তু এটা বড় কঠিন, এত সহজ ভেবো না। কিরকম কঠিন?
তুমি যদি বলি যে তুমি আমার প্রভু, তাহলে কিন্তু আমি সন্তান হতে পারলাম না। যদি ভাবি তুমি ভগবান, তাহলেও আমি তোমার সন্তান হতে পারলাম না। তাহলে এক কথা, তুমি আমার পিতা। এবার পিতাটাকে, পিতা হই প্রাণরেখ, তুমি আমাকে এই জগতে এনে দিয়েছ, কাজে আমার ক্ষুধার সময় অন্ন দেবা তো তোমার দায়িত্ব। তাহলে আমাকে কি করতে হবে? আমি যখন ছোট্ট শিশু ছিলাম, ট্যাঁ ট্যাঁ করে কাঁদতাম, ওটাই তো তখন আমার ভাষা। তখন আমি কি বলতাম? তখন ওই ট্যাঁ ট্যাঁ করে কাঁদতাম। বাবা বা মা যেই আমার কাছে আছে, অমনি একটু কিছু খাবার আমার মুখে দিয়ে দিল। তাহলে আমাকে ওই ট্যাঁ ট্যাঁ করে কাঁদতে শিখতে হবে। কিন্তু যখন আমার গোপ গাড়ি গজালো, তখন আমি অন্যরকম হয়ে গেলাম। আমার চিন্তা ভাবনা পাল্টে গেল। এইটাই হয়ে গেল ক্ষতিকারক। কেন না, তখন আমি ইন্দ্রিয়ের দাস হয়ে গেছি। তাই আমাকে এখন ভাবতে হবে, আমি যদি তাকে পিতারূপে ভাবতে চাই, তাহলে প্রথমেই আমাকে ছোট্ট শিশু সন্তান হতে হবে। কিন্তু আমি কি তা হতে পেরেছি? আমি কি ট্যাঁ ট্যাঁ করে কেঁদে তার কাছে আমার জীবনের দুঃখ কষ্টটাকে নিবেদন করতে কি পেরেছি? না, পারিনি। তাই আমি তাকে পাচ্ছি না। কিন্তু কি করতে হবে তাহলে? এবার ট্যাঁ ট্যাঁ করে কাঁদতে শিখতে হবে। এটা কিন্তু মানে সারা পৃথিবীর সমস্ত শিশুর কাছে জন্মের সময় ওই একটাই শব্দ, ওয়া। তাই আমাকে ওটা ইটারনাল সাউন্ড, ওই ইটারনাল সাউন্ডের মধ্যে আমাকে প্রবেশ করতে হবে। আর প্রবেশ করতে গেলে যারা আমাকে প্রবেশ করতে দিচ্ছে না, তাদের হটাও। তারা কারা? এইসব ইন্দ্রিয় রিপু। ওরা আমাকে ঘিরে রেখে দিয়েছে, আমাকে ট্যাঁ করতে দেয় না, আমাকে ওয়া করতে দেয় না। এবার ওদের আমি সরাবো কি করতে? তখন আমি খুঁজে বেড়াই, কি করে আমি সরাবো সেই সন্ধানটা আমাকে বলে দাও। ঘুরতে ঘুরতে গিয়ে এক গুরুর কাছে গিয়ে উপস্থিত হলাম। তিনি বললেন, ওরে বেটা, এইভাবে কর, দেখ আমিও করে এইভাবে পেয়েছি, তুইও কর। এবারে তখন তিনি যেরকম বললেন, আমি সেরকম করতে করতে ওই ইন্দ্রিয়াতীত অবস্থায় পৌঁছে গেলাম। ইন্দ্রিয়াতীত অবস্থায় পৌঁছে গিয়ে যখন কুটস্থের কাছাকাছি গিয়ে পৌঁছে গেছি, কুটস্থে পৌঁছবার আগেই হয়ে যাবে তোমার কাজ শেষ। যখন তুমি কণ্ঠ প্রদেশে এসে পৌঁছে গেছো, তখনই তুমি ট্যাঁ ট্যাঁ শুরু হয়ে গেছে তোমার। কি সেটা? তোমার ভেতরে যেটা প্রাণায়ামের যেটা প্রণব ধ্বনি, তার সঙ্গে তুমি মিলেমিশে গিয়ে তোমার ওই অতীন্দ্রিয় অবস্থাকে পার করে, ইন্দ্রিয় অবস্থাগুলোকে পার করে গিয়ে তুমি তোমার নিজ স্বরূপে পৌঁছে গেছো। গিয়ে তখনও ভাবছো তুমিই তো সত্যিই আমার পিতা, কারণ তুমি না থাকলে তো আমি নেই। তুমি স্থির রূপে আমার ভেতরে আছো বলে আমার এই প্রাণ চঞ্চলতা প্রাপ্ত হয়েছে। তাই আমি অনেক ইন্দ্রিয় রিপুর মধ্যে ডুবে গিয়ে তোমাকে ভুলে গিয়েছিলাম। এবার আমার সেইখানে আমি ফিরে আসলাম, তাই আমি এখন ওয়া করে আবার কাঁদি। এই না আমার জীবন। কিন্তু সেখান থেকে আমরা সরে যাই, তাই আমরা জীবনে এত দুঃখ কষ্ট পাই। অতএব এটা করলে হবে না। তাই সর্বাগ্রে আমাকে স্থির হবার কৌশলটাকে আমার জানা চাই। কিন্তু উপায় কিন্তু আমরা পেয়ে গেছি। আমরা যারা ক্রিয়াবান, আমরা বড় অপূর্ব। কেন জানো? এইটাকে জানতে গেলেই তো চাই যোগীরাজ সম্বন্ধে কিছু কথা। যোগীরাজ আমাদের কাছে কি দিয়ে গেছেন, কি অপূর্ব জিনিস দিয়ে গেছেন। ভারতবর্ষে তো মহাপুরুষের অভাব নাই। কত মুনি ঋষি এসেছেন, স্বয়ং ভগবান মনুষ্যরূপে এখানে এসেছেন। এত থাকা সত্ত্বেও আবার শ্যামাচরণ এলেন কেন? এটাই তো আমাদের বুঝবার আছে। এটা বুঝতে গেলে আমরা কোনো মহাপুরুষকে ছোট করব না, কারণ সকলেই আমাদের কিছু কিছু দিয়েছেন। যে মহাপুরুষ যেমন বুঝেছেন, আমার চেয়ে তো তার জ্ঞান অনেক বেশি, আমার চেয়ে তো তার ক্ষমতা অনেক বেশি, কাজে আমার কাছে তিনি নিশ্চয়ই প্রণম্য। তথাপি আমরা বিশেষভাবে কিছু বুঝতে চাই সেই শ্যামাচরণ সম্বন্ধে। কেন? এই কেনটার উত্তর খুঁজতে গেলে আমাকে অনেকখানি পিছিয়ে যেতে হবে। দেখো, এই যে ভারতবর্ষ, যার উত্তর দিকে হিমালয়, বাকি তিন দিকে জল একেবারে টলটল করছে, সমুদ্র, এটা ঠিক
একটা মানুষের শরীরের মতো, উত্তর থেকে দক্ষিণে লম্বা, পূর্ব থেকে পশ্চিমে লম্বা। একটা মানুষও যদি দুই হাত প্রসারিত করে দাঁড়ায়, ঠিক একটা ভারতের মানচিত্র। তো সারা পৃথিবীতে এত দেশ থাকা সত্ত্বেও এই ভারতবর্ষে কেন বারবার ভগবান এসে জন্মান? কেন পৃথিবীর অন্য প্রদেশে, অন্য জায়গায় এটা হয় না? তো কারণ আছে। এর কারণ এটাই, সাধন করতে গেলে যেমন মনুষ্য শরীর প্রয়োজন, জন্তু শরীরে সাধন করা যাবে না, ঠিক তেমনি এই সাধনটা যখন আমার করতে হবে তখন তো তার আগে আমাকে পেতে হবে। তাহলে পেতে গেলে আমাকে কোথায় যেতে হবে? না, যেখানে আছে সেটা হলো ভারত। তাই বলা হয়, ভারত ছাড়া যোগ নাই, যোগ ছাড়া ভারত নাই। তাহলে সেই ভারতে আমরা জন্মেছি কেন? এই ভারত, তার যে মানচিত্র আর আমার যেটা মনুষ্য শরীর একই রকম দেখতে। তাই এই ভারতবর্ষে না জন্মালে যোগ পাওয়া যায় না, আর ভারতবর্ষে না জন্মালে যোগী হওয়া যায় না। এটা অঙ্গাঙ্গী যুক্ত। শিশু যেমন মায়ের কোলে ঘুমোয়, তেমনি আমরাও এই ভারতবর্ষে জন্মে এই ভারতের কোলে আমরা ঘুমোই। তাই আমরা এত সৌভাগ্যবান যে এই ভারতে আমরা জন্মেছি। কিন্তু আমরা তো ইংল্যান্ড, আমেরিকা, অমুক তমুক দেশে তো জন্মাতে পারতাম, কিন্তু কত সৌভাগ্যবান আমরা যে এই ভারতে জন্মেছি, যেখানে জন্মাবার সাথে সাথে জন্মালাম। জন্মে কি পেলাম আমরা? ভারতের সম্পদটা কি? সম্পদটা হলো যোগ কর্মে সুকৌশলম। কেন? এই সুকৌশল যুক্ত যোগ কর্ম করতে করতে আমার যে অনন্ত প্রবাহিত যে প্রাণ, তাকে আমি ধীরে ধীরে শান্ত করতে পারবো। এটাই না আমার ভারতের শিক্ষা। যদি সেই শিক্ষায় আমি অনুপ্রাণিত হতে না পারলাম, তাহলে আর আমার জীবনের কি হলো? এটা তো আমার বোঝা দরকার। তাই আমরা যারা ক্রিয়াবান, আমাদের এটাকে বুঝবার চেষ্টা করতে হবে। বুঝতে গিয়ে আমরা দেখতে পাচ্ছি যে শ্যামাচরণ লাহিড়ী মহাশয়, তিনি মহাষ্টমীর সন্ধিক্ষণে নশ্বর দেহ ত্যাগ করে চলে গেলেন। সন্ধিক্ষণে, এই সন্ধিক্ষণটা বলতে আমরা কি বুঝি? সন্ধিক্ষণ মানে একটা শেষ আর একটা শুরু। তাহলে এটা যদি আমরা এই যেমন শ্বাসটাকে টেনে নিচ্ছি, টানাটা শেষ, এবার ফেলা শুরু, ঠিক সেরকম ফেলাটা শেষ আবার টানাটা শুরু। এটা তো আমার কাছে প্রথম সত্য, তারপরে না ওই দিন রাত্রির। তাহলে আমার কাছে প্রথম সত্য যেটা, সেটার ভেতরেও তো সন্ধি আছে। এই রকম ভাবে প্রতিটা শ্বাস প্রশ্বাসের সঙ্গে আমার কাছে সন্ধি আছে। সন্ধিক্ষণ মানে সন্ধি সময়। আবার যদি আমরা আর একটু বড় বড় করে দেখি, তাহলে দিনটা চলে গেল, রাত্রিটা আসছে, এটা একটা সন্ধিক্ষণ। আবার রাত্রিটা চলে গেল, দিনটা আসছে, সে সময় একটা সন্ধিক্ষণ। বছরটা, মাসটা, এভাবে সবই তো সন্ধিক্ষণ। ঠিক সেরকম ভাবে একটা যুগ চলে যাচ্ছে, আর একটা যুগ আসছে, এটাও তো সন্ধিক্ষণ। তাহলে আমরা দেখতে পাই অতীতে এই যে চারটে যুগের যেটাকে ভাগ বলে দেওয়া আছে, সত্য, ত্রেতা, দ্বাপর, কলি, এই চার যুগের এক একটা সন্ধিক্ষণের সময় একবার করে ভগবান আসেন। এর প্রমাণটা আমরা কি দেখতে পাই? সত্য যুগে কিছুই দেখা যাচ্ছে না, চুপচাপ। তারপরে আসলো ত্রেতা। ত্রেতা চলছে, চলতে চলতে যখন ত্রেতার শেষ, তখন 3 ভাগ মানুষ সাধন করে, 1 ভাগ করে না। এমন সময়ে এলেন সেই ভগবান শ্রী রামচন্দ্র রূপে, এসে তিনি উপদেশ রাখলেন। তাহলে তার উপদেশটা কাদের প্রতি? দাপর যুগের লোকের প্রতি। আবার চলতে চলতে দাপর যুগ যখন শেষ হয়ে গেল, সেই ভগবান আবার এলেন কৃষ্ণ রূপে, এসে আবার উপদেশ রাখলেন কাদের জন্য? কলিযুগের জন্য। আবার সেই কলি শেষ হতে হতে আবার সেই ভগবান এলেন শ্যামাচরণ রূপে,
এসে যে উপদেশ রাখলেন কাদের জন্য? সত্যযুগের জন্য। তাহলে এটাতে আমরা বুঝতে পারছি যে একটা যুগের পরিবর্তন সময়ে স্বয়ং ভগবান আসেন। কেন? এই পরিবর্তনটা তো কোনো অপরের দ্বারাই সম্ভব নয়, কারণ যিনি এই 4 যুগের মালিক তিনি তো এটাকে পরিবর্তন করে দিতে পারেন, তাই তাকেই আসতে হবে। অপরে আসলে তো পারবে না, কারণ তার তো ক্ষমতার বাইরে হয়ে গেল। তাহলে এটা যদি মানতে হয় তাহলে কলিযুগের শেষে তিনি এলেন, এটাও আমাদের মানতে হবে। তাই ওখানে রাম যেমন বলছেন আমি ভগবান, পরবর্তীকালে কৃষ্ণ যেমন বলছেন আমি ভগবান, আবার পরবর্তীকালে শ্যামাচরণ বলছেন আমি স্বয়ং ভগবান। এ কারণে না তিনি ভগবান। এ সমস্ত অনেক প্রমাণ আছে, সেসব প্রমাণ এত দিয়ে কোনো লাভ নেই। পরবর্তীকালে অনেকে এগুলো বুঝতে পারবে, জানতে পারবে। সাধন করতে থাকলে সব জানা যাবে, কাজে এক গাদা কথা বলে লাভ নেই। তাহলে আমরা যারা ভারতবর্ষে জন্মেছি আমাদের কি করা উচিত? ভারতবর্ষের সভ্যতা হলো ঈশ্বর সাধন। ডাল রুটি খাও, প্রভু কা গুণ গাও। তাহলে এই যে সাধনটাই যদি আমার জীবনে না করলাম, খালি গবগবিয়ে খেলাম, ভসভসিয়ে ঘুমালাম আর একদিন মরে গেলাম, ওটা ঠিক নয়। ওটা হচ্ছে পাশ্চাত্য সভ্যতার নিদর্শন। ভারতীয় সভ্যতা তা বলে না। কিন্তু এখন ভারতীয় সভ্যতা ওই পাশ্চাত্য সভ্যতার অনুকরণ করছে, তাই যত সমস্যা আমাদের জীবনে বেশি করে আসছে। এখান থেকে সরতে হবে আমাদের। সরে গিয়ে নিজের ভেতরে নিজে ঢুকে গিয়ে সমাহিত হবার চেষ্টা করতে হবে। এবার সেই সমাহিত হতে গেলে আমাকে কি করতে হবে? প্রাণতরঙ্গটাকে ধীরে 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 গুটিয়ে নিতে হবে। নিয়ে আমায় কোথায় চলে যেতে হবে? যেমন কৃষ্ণ চলে গিয়েছিলেন দ্বারকাতে, সেখানে গিয়ে তিনি হলেন রঞ্চর। তা আমাকেও রঞ্চর হতে হবে। কীরকম রঞ্চরটা বলে কাকে? না, যিনি রণ অর্থাৎ যুদ্ধ ছেড়ে দিয়েছেন। আমরা তো কেউ যুদ্ধ ছাড়তে পারিনি। প্রতিদিন আমরা সংগ্রাম করেই চলেছি। পয়সার পেছনে ছুটছি, ধন দৌলত, আশা আকাঙ্ক্ষা, কামনা বাসনা, সবার পেছনে আমরা ছুটছি। এটাই তো জীবনের রণ। এই রণটাকে আমাদের থামাতে হবে। থামিয়ে দিয়ে রণকে ত্যাগ করো। কিন্তু রণ থামে না। কেন থামে না জানো? রণটা যে করাচ্ছে, আমি যে তাকে থামাতে পারছি না। কে করাচ্ছে? রণ। রণ তো করাচ্ছে আমার কাছে চঞ্চল প্রাণ। ওকে যে আমি থামাতে পারিনি, ওকে যে আমি স্থির করতে পারিনি, তাই আমার যুদ্ধ থামছে না। মহাভারতের যুদ্ধ 18 দিন পরে থামলো। এই 18টা কি বলতে চাই? গীতাতে আবার 18টা অধ্যায় করে দেয়া হলো। 18-এর উপরে অনেক জোর দেয়া হলো। এ তো কারণ আছে নিশ্চয়ই। এগুলোই না যোগ। যোগ মানে কি? মিলন। 18 না হলে মিলন হবে না। কিরকম? তুমি যেটা ক্রিয়ার মধ্যে করছো, ষটচক্রের যে ব্যাপার, সেটা করতে গিয়ে তুমি নিচের থেকে চলে গেলে ওপরে, আবার ওপর থেকে চলে এলে নিচে, একটা কমপ্লিট হলো। তার মানে পূর্ণতার দিকে এগিয়ে যাচ্ছ। যেতে যেতে এবার নিচের থেকে তুমি ওপরে গিয়ে মার্জ হয়ে গেলে, মিলে গেলে। তাহলে এটাই তো 18। 6 6 6 মিলে গেলে। তুমি যেখান থেকে তুমি এসেছিলে সেখানে মিলে গেলে। কিন্তু যদি বলা হতো 4 6 24 মিলন হবে না, তাহলে তুমি আবার ব্যাক করে আসো নিচে। ওই জন্য 3 6, এই 6 6 6 তুমি মিলে গেলে। দেখো, এই কারণে এইভাবে করতে 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 বহু প্রাণকর্ম করতে করতে শেষের যে 6 তুমি কি মিলে গেলে। এইটাকে বোঝানো হলো 18-র মাধ্যমে। এগুলো সিগনিফিকেন্স। তো এগুলো আমাদের বোঝা দরকার। তাহলে ওখানে গেলে আমি মিলতে পারবো ওপরে, অর্থাৎ পীঠস্থ। আর যদি নিচে যাই মিলতে পারবো না। এ কারণে ভগবান রামচন্দ্রকে আমরা কি দেখলাম? তিনি অযোধ্যার নিবাসী, কিন্তু যুদ্ধ করলেন কোথায়? লঙ্কায়, শ্রীলঙ্কা। এখন আবার শ্রীলঙ্কা আছে। অর্থাৎ ভারতবর্ষের নিচের দিকে এখানে একটা দ্বীপ আছে, অর্থাৎ মূলাধার তত্ত্ব। সেখান থেকে যুদ্ধ করে তিনি ফিরে গেলেন অযোধ্যা। অযোধ্যা মানে যেখানে যুদ্ধ নাই, সেই তো রঞ্চর অবস্থা। আবার পরবর্তী তাহলে এনার তত্ত্বটা কি দাঁড়ালো? রামের
রাম রূপে যখন তিনি এসেছিলেন তখনকার মানুষ 3 ভাগ সাধন করত, 1 ভাগ করত না। অর্থে উপদেশটা হলো মূলাধার তত্ত্ব থেকে হৃদগ্রন্থি পর্যন্ত, এটি তো রামের তত্ত্ব। পরবর্তীকালে এলেন ভগবান কৃষ্ণ, তিনি আবার জন্মালেন বৃন্দাবন মথুরা অঞ্চলে। জন্মে তিনি আবার ওই সব এলাকায় অনেক লীলা টিলা করলেন, করে টরে চলে গেলেন দ্বারকা অর্থাৎ কুটস্থ। তাহলে কৃষ্ণের উপদেশটাতে আমরা কি পাচ্ছি? হৃদগ্রন্থি থেকে কুটস্থ পর্যন্ত। এবার ওই শ্যামাচরণ, সেই ভগবান যখন আবার শ্যামাচরণ রূপে এলেন, তিনি আবার কি শিক্ষা দিলেন? তিনি শিক্ষা দিলেন যে তিনি জন্মালেন এখান থেকে বেশি দূরে নয়, একটুখানি দূরে আগে গিয়ে কৃষ্ণনগরে। এবার যেমন ভারতবর্ষটা, তার উত্তর দিকে হিমালয় আর দক্ষিণ দিকে আবার মহাসমুদ্র, তেমনি ভারতবর্ষের মধ্যে আবার একটাই প্রদেশ আছে যেটা এই বাংলাদেশ, যার আবার উত্তর দিকে হিমালয় আর নিচের দিকে সমুদ্র। আর কোনো স্টেট কিন্তু নাই ভারতবর্ষের মধ্যে, আর একটা প্রদেশও পাবে না যার উত্তর দিকে হিমালয় আর দক্ষিণ দিকে সমুদ্র। এটা একমাত্র পশ্চিমবঙ্গেই আছে। এটা হচ্ছে মিনি ভারত, ছোট ভারত, আর ওটা হচ্ছে বড় ভারত। তা এই যে ছোট ভারত, তার ভেতরেতে যদি বাংলাদেশের মানচিত্রটাকে আমরা দেখি, তাহলে দেখবে ঠিক নাভি প্রদেশে তিনি এসে জন্মগ্রহণ করলেন। শরীরের মধ্যে এই পেট অংশটাই একটু বেশ চওড়া, ওই জায়গাটা তিনি জন্মগ্রহণ করলেন। কিন্তু এই পশ্চিমবঙ্গের মাঝখান দিয়ে চিড়ে নেমে এসছে গঙ্গা, চলে গেলেন সহস্রারে। তাহলে রামের উপদেশে আমরা কি পেলাম? মূলাধার থেকে হৃদগ্রন্থি। কৃষ্ণের উপদেশে পেলাম হৃদগ্রন্থি থেকে কুটস্থ। আর শ্যামাচরণের উপদেশে পেলাম নাভি থেকে সহস্রার। কেন সহস্রারটা হলো? অতীতে কেন আগে সহস্রারটা হয়নি? এ কারণে হয়নি যে রাম বা কৃষ্ণ যে সময়ে জন্মগ্রহণ করেছিলেন, সে সময়ে পৃথিবীর প্রাণতরঙ্গের গতিটা ছিল নিম্নাভিমুখী। দিনের পর দিন সেটা খারাপের দিকেই যাবে। এই সৃষ্টিটা তো সেই ভগবানই করেছেন, আবার ভগবানই এইখান থেকে মানুষকে উদ্ধার করবার ব্যবস্থাটা করেছেন। তাই গীতার মধ্যে বলা আছে, প্রয়াণ কালে মনসাহ চলেই ন ভুবুর মধ্যে প্রাণমাবেশ সম্যক তিষ্ঠতি। তার মানে কুটস্থের মধ্যে গিয়ে তুমি স্থায়ী স্থিতি লাভ করে ওই পরম পুরুষকে দর্শন করতে করতে তুমি দেহত্যাগ করে চলে যাও। তাহলে গীতার মধ্যে কিন্তু সহস্রারের স্থিতি লাভ করে দেহত্যাগ করবার কথা তো বলা হয়নি, কুটস্থ পর্যন্ত বলা হলো। তাহলে সেই ভগবানই আবার পরবর্তীকালে যখন শ্যামাচরণ রূপে এসে আবির্ভূত হলেন, তিনি বললেন সহস্রারে গিয়ে তোমাকে দেহত্যাগ করতে হবে। কেন এই পরিবর্তনটা হলো? তাহলে ওখানে কি ভগবান যিনি কৃষ্ণ তিনি কি জানতেন না? তাহলে তাকে কালদোষে দুষ্ট করা হয়? তিনি যেহেতু ভগবান, সেহেতু তিনি সব জানেন। তাহলে সেখানে কেন বলেননি? বলেননি এই কারণে যে ভগবান যখন তিনি কৃষ্ণরূপে হয়ে এলেন, তখনও তিনি জানেন যে আগামী দিনে কলিযুগ আসছে। তো কলিযুগের মানুষ যতটুকু মানে মিনিমাম না হলে নয়, যতটুকু হলে সে মনুষ্য জন্ম সফল করে চলে যেতে পারবে, ঠিক ততটুকু বলে দাও। কিন্তু ওই ভগবানই যখন আবার শ্যামাচরণ রূপে এলেন, তাহলে শ্যামাচরণ উপদেশটা হলো সত্যযুগের জন্য। তাই সত্যযুগের মানুষ প্রত্যেকেই চূড়ান্ত সত্যে পৌঁছতে হবে। তাই চূড়ান্ত সত্য হলো কোথায়? কুটস্থ এবং তার ঊর্ধ্বে, অর্থাৎ সহস্রার পর্যন্ত। এ কারণে যোগীরাজের উপদেশ হলো ওই নাভি তত্ত্ব থেকে আর সহস্রার তত্ত্ব পর্যন্ত। কেন? এবারে দেখা যাচ্ছে এক একটা যুগ সন্ধিক্ষণে সে ভগবান যেহেতু আসছেন, এসে তিনি যুগটাকে পাল্টে দিয়ে যাচ্ছেন। রামরূপে এসে একবার যুগ পাল্টে দিলেন, কৃষ্ণরূপে এসে একবার যুগকে পাল্টে দিলেন, ঠিক সেরকম আবার শ্যামাচরণ রূপে এসে আবার যুগ পাল্টে দিলেন। আমরা এটা অনেক পণ্ডিতের কাছেই শুনতে পাই
যে ভগবান কৃষ্ণ যখন দেহত্যাগ করে চলে গেলেন, ঠিক তার পরবর্তী সময় থেকেই কলিযুগ পড়ে গেল। তাহলে তিনি তো যুগটাকে পাল্টে দিয়ে গেলেন। সেরকম এই শ্যামাচরণ যেদিন চলে গেলেন তারপর থেকেই সত্যযুগ পড়ে গেল। এটা ধরতেই হবে আমাকে। তো তা যদি আমি ধরি, তাহলে আমরা এখন আছি কোথায়? সত্যযুগে। তাহলে কেন এত দেশে অনাচার? এ তো বড় অদ্ভুত কথা। অনাচার নিশ্চয়ই আছে, কারণ আমরা চোখে যেটা দেখতে পাচ্ছি সেটাকে অস্বীকার করি কি করে? কত অন্যায়, দুষ্টগিরি, বদমায়েশিগিরি এই আমরাই তো পৃথিবীর মানুষরা করে বেড়াচ্ছি। তাহলে সবাই কেন ঈশ্বর সাধন পরায়ণ হচ্ছে না? কারণটা কোথায়? আমার হাতে যদি একটা জায়গায় কেটে যায়, তাহলে ডাক্তারের কাছ থেকে ওষুধ টষুধ লাগালাম, 10-15 দিন পর কাটা ঘাটা শুকিয়ে গেল, কিন্তু ওই চামড়াটার উপরে দাগটা অনেক দিন রয়ে গেল। 2 মাস, 4 মাস, 6 মাস দাগটা রয়ে গেল। তারপর ধীরে ধীরে ওই দাগটা মিলে যায়। একটা বড় নদীর সঙ্গে আর একটা শাখা নদী এসে যখন মেলে, তখন শাখা নদীর জলটা ঘোলা, সে বেশ কিছু দূর পর্যন্ত ওই ঘোলা জলটা দেখা যায়, তারপর ধীরে ধীরে ওই ঘোলা জলটা মিশে যায়। ঠিক সেরকম সত্যযুগ পড়ে গেছে যদি আমরা ধরে নিই, তাহলে পরে এই যে অনাচার, এটা কি না এই যে 5-6 হাজার বছর ধরে যে কলিযুগটা পার হয়ে গেল, তার প্রভাবটা আছে। ঠিক যেরকম ঘাটা শুকিয়ে যাওয়ার পর চামড়ার উপরে কাটা দাগটা থাকে, ওই রকম। তাই এখন যে লোকগুলোর ওই অধঃপথে নামার একটু বাকি ছিল, সেই লোকগুলো এখন হুড় করে নামছে। তাদের তো নামতে হবে, যখন তার নামা শেষ হয়ে যাবে এবার তার ওঠা পালা। আর যদি বলি যে সত্যযুগ পড়েনি, তাহলে ভুল বলা হবে। কেন জানো? এই যে যারা ক্রিয়াবান, যারা আত্মসাধনায় অলরেডি বসে গেছে, তাদের জীবনে তো সত্যযুগ এসে গেছে। কারণ তারা যে ওই স্বয়ং ভগবান যে শ্যামাচরণ, তার যেটা উপদেশ আগামী সত্যযুগের জন্য, সেই সত্যস্বরূপ ক্রিয়া তো তুমি করছো। তাই তিনি পরিষ্কার বলে দিচ্ছেন, ক্রিয়া সত্য আর সব মিথ্যা। তাহলে এই ক্রিয়া যখন আমরা পেয়ে গেছি, তখন অন্তত আমার জীবনে তো সত্যযুগ এসে গেছে। তাহলে আমি ক্রিয়া কি করে করছি? কারণ সত্যে প্রতিষ্ঠিত হতে গেলে যে আমার উপায়, সেটা তো আমি অলরেডি পেয়ে গেছি। এবার বাকিটা কি না, সত্যে চলবার পথটাই পেয়ে গেছি, কিন্তু প্রতিষ্ঠিত হতে পারি। এবার প্রতিষ্ঠিত হবার চেষ্টাটা করছি মাত্র। তাহলে যদি আমি প্রতিষ্ঠিত হতে পারি, তাহলে তো আমার হয়ে গেল জীবন শেষ, আমার পূর্ণতা প্রাপ্ত হয়ে গেলাম। কিন্তু এই সাধনটা যেহেতু সম্পূর্ণ সত্যযুগের জন্য, তাই ঠিক যখন শ্যামাচরণ এসে এটাকে টার্ন ঘুরিয়ে দিলেন, তখন থেকে সত্যযুগ পড়ে গেল। তাহলে আমরা যারা সত্যস্বরূপ ক্রিয়ার মধ্যে ডুববার চেষ্টা করছি, এবার আমাদের একটা ভেতরে কৃপণ স্বভাব আছে, সেটাকে আমাদের ত্যাগ করা উচিত। সেটা কি না, খালি আমি সাধন করে মুক্ত হয়ে যাব আর কেউ না হোক, এটা ঠিক নয়। আমি যেমন করছি তেমনি যারা পাইনি তারাও যাতে করুক, তার তাহলে মঙ্গল হবে, এরকম একটা মন তো আমার থাকা দরকার। তাই এইভাবে ক্রিয়া করে করে আমাদের ধীরে ধীরে এগুতে হবে। আজ একগাদা কথা বলে লাভ নেই, সবসময় সব মুড থাকে না। এরপর আবার 6:45 বাজে, ধীরেনবাবু এসে গেছেন। উনিও খুব ভালো গীতা পাঠ করেন, ওনার জন্য আমরা অল্প একটু সময় দেব, কারণ উনি যদি আগে আসতেন তাহলে আবার একটু বেশি সময় দেওয়া যেত। যাই হোক, তিনি অন্য কাজে ব্যস্ত ছিলেন, কাজেই আমরা তাকে অল্প একটু সময় দেবো। এরপর আবার যেটা কাশিতে, যেটা গুরু পূর্ণিমাতে যে ভিডিও ক্যাসেটটা করা হয়েছিল, সেইটা দেখাবার একটা ব্যবস্থা রাখা আছে। তারপর সেটা দেখানো হবে, তারপর আমরা আবার যে যার বাড়ি চলে যাব। কাজেই আজকের এই শুভ গুরু পূর্ণিমার দিনে যোগীরাজের চরণে এই প্রার্থনা জানাই যে, হে প্রভু, তুমি আমাদের সকলের কল্যাণ করো, আমাদের মঙ্গল করো, আমাদের জীবনের যা কিছু দৈন্যতা তা তুমি সরিয়ে দাও, আমরা যাতে ক্রিয়া করতে পারি সে মনোবলটুকু তুমি আমাদের দাও, তুমি আমাদের হাত ধরে টেনে নাও। তুমি অনন্ত, তুমি সর্বব্যাপী, তোমার অনন্ত ক্ষমতা
তুমি যদি আমাদের না দাও তাহলে আমরা কি করে চলবো? আমরা তো তোমাকে ছাড়া নই। তুমি বলে দিয়েছ কুটস্থই আমার রূপ, কুটস্থকে দেখলেই আমাকে দেখা হয়। তাই তুমি যখন আমার কুটস্থের মধ্যে বসে আছো, তখন তুমি আমার ভেতরেই আছো। আবার অপর জায়গায় তুমি বলেছ ক্রিয়া যে করে আমি তার কাছে থাকি। তাহলে আমি যেহেতু একটু একটু ক্রিয়া করি, তাহলে তুমি আমার কাছে আছো। তুমি তো আমার চেয়ে দূরে নেই। তাহলে তুমি যখন আমার এত কাছে আছো, তখন আমার জীবনের যা কিছু দৈনতা তাও তুমি সরিয়ে দাও, যাতে আমি তোমার চরণে গিয়ে পৌঁছতে পারি। তুমি আদিগুরু ভগবান, তুমি আদি পুরুষ ভগবান, তুমি সত্যস্বরূপ ভগবান। এ কথা আমাদের কথা নয়, এটা তো তোমারই কথা। তাই আমরা সবাই আজ করজোড়ে মাথা নত করে এই শুভ দিনে তাঁরই চরণে প্রার্থনা করি, হে দীনদয়াল, হে প্রভু, তুমি আমাদের তোমার চরণে নিয়ে চলো, তোমার চরণে আমাদের স্থান দাও। জয় যোগীরাজ।